বিকাল হয়ে গেছে। পাপিয়া, পাপিয়া, ওই শুনতে পাচ্ছি না, একটু চা খাবো। এখানে কে নেই, গেল কোথায় রে বাবা? দেখি গেল কোথায় রে বাবা? পাপিয়া, ওই রে বাবা, কেন তো নেই? মুশকিল হলো তো। হে ভগবান, তুমি যে পরীক্ষাটা নিচ্ছ, এই পরীক্ষাটার জন্য কিন্তু আমি প্রস্তুত নই। পাপিয়ার গলা দেখি, ঠাকুর ঘোড়া, ঠাকুর ঘোড়া আছে নাকি রে ভাই? দেখি তো। ঠাকুর, তুমি চোখ খুলে তাকাও, এখন দেশ এত উন্নত হয়েছে, এই 2026 সালে এসেও যে আমাকে এই পরীক্ষা দিতে হবে সেটা আমি ভাবতে পারিনি। দেশ এত উন্নতি হওয়ার পরও যে আমাকে আবার উনুনে ফিরে যেতে হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। আমার এই সামান্য অল্প গ্যাস আছে, আমি কি করব বলে দাও ঠাকুর। পাগল হয়ে গেল নাকি রে ভাই? ঠাকুর, এই গ্যাসের ব্যবস্থা তুমিই করবে। আমার অল্প মাত্র গ্যাস আছে, যদি আমি চা করতে যাই তাহলে ভাত হবে না, আর ভাত করতে গেলে হাফ ভাত হওয়ার পর গ্যাস শেষ হয়ে যাবে। আমি কি করব ঠাকুর, তুমিই বলে দাও। 2026 সালে দাঁড়িয়ে আমাকে যে আবার উনুনে ফিরে যেতে হবে সেটা আমি ভাবতে পারিনি, আর আমি উনুনে যেতে পারবো না, আমি উনুনে রান্না করতে জানি না ঠাকুর। চা করে দেবে চলো। এইখানে ঠাকুরের কাছে সিলিন্ডার নিয়ে বসে আছে, তোমার মাথা ব্যথা খারাপ হয়ে নেই বলো তো? এই যে এলো চাখর লোকটা, এলো দিনে 10টা চা খেয়ে খেয়ে তো গ্যাসটা শেষ করে দিলে, এবার ভাত খাবো কি দিয়ে? যাও শিগগিরই গ্যাসের ব্যবস্থা করো গা। জানি তো, এবার সব ছেড়ে দিয়ে তুমি আমার চায়ের পিছনে পড়বে, সব দোষ আমারই হবে। আমি গ্যাস শেষ করেছি চা খেয়ে খেয়ে।